বাংলাদেশের উন্নয়নকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে ড মোহাম্মদ ইউনূস নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একাধিক গোপন প্রকল্প হাতে নিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েও কাজ করছেন। সম্প্রতি ড ইউনূস ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা করছেন। এই ট্রেন চালু হলে মাত্র ২০ থেকে ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো সম্ভব হবে, যা দেশের যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে রূপ দেবে। এছাড়া ড মোহাম্মদ ইউনূস চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করে বাংলাদেশের জন্য ১,০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল উপহার পেয়েছেন। এসব হাসপাতাল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজনীয়তা কমাবে। ড ইউনূস প্রবাসীদের প্রতি বিশেষ সহানুভূতি দেখিয়ে তাদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছেন। প্রবাসীদের জন্য নতুন এয়ারপোর্ট লাউঞ্জ তৈরি করার পাশাপাশি রেমিটেন্স প্রেরণে প্রবাসীরা গত ৮ মাসে ১৮.৪৯ বিলিয়ন US ডলার পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতির জন্য এক বড় অর্জন। তিনি দেশের রিজার্ভ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন, যেখানে বিদেশি ঋণ পরিশোধসহ ২৫ বিলিয়ন US ডলার রিজার্ভে যুক্ত হয়েছে। আর একটি বড় অর্জন হচ্ছে ইউরোপের ৯টি দেশের ভিসা প্রসেসিং ঢাকায় চালু করা, যা দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। ড ইউনূস বাংলাদেশের আইনি ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছেন। ধর্ষণের মতো অপরাধের জন্য দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায্য বিচার পায়। তার উদ্যোগে দেশের খেলাধুলার ক্ষেত্রেও বড় সাফল্য এসেছে, যেখানে ফিফার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এছাড়া ড ইউনূসের নেতৃত্বে চীন বাংলাদেশের জন্য সোলার প্যানেল প্রকল্প নিয়ে আসছে, যা দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবেই ড মোহাম্মদ ইউনূসের পদক্ষেপ এবং সিদ্ধান্তগুলো বাংলাদেশের উন্নয়নে এক নতুন যুগের সূচনা করেছে, যার নেতৃত্বে বাংলাদেশ আগামী কিছু বছরের মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে।